এই যে মাটির চুলা চলে আসে, তো আমি একেবারেই মাখিয়ে নিচ্ছি। ডান কলাই আছে, ওইদিকে আম্মাই থাকে। ঘর তো ফাঁকা, ওই পাশে মনে রান্না করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আম্মা কোথায়? আচ্ছা, না বসবো না আমি, ওই যে হ্যাঁ ঘুমাই রয়েছে, যাই নাস্তা বানাবো, নাস্তা দিব ওরে। না না সেটা না, ও তো আবার ওরা রাইখা কোথাও যায় না আর কি। এ ধরেন ওই যে কক্সবাজার থেকে শুট কি আর আনা হয় নাই। নুদারের নাম ভুলে গেছেন, নুদারের দুটো তো একই। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? এ ডোগা গুলা একটা টাটকা গো গাছে লাভ হয়েছে তোমার? স্যান্ডেল না এদিকে না, খালি পেয়েছি। ভালো বলে তো আলহামদুলিল্লাহ, আমাকে পড়তে নিচ্ছি। এই যে গাছ লাগাইছে মাশাআল্লাহ, এই তো এবার আনা সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি নানি পরীক্ষা তো রয়েছে অনেকগুলাই। এ ফরিদা, ফরিদা গো, এ ফরিদা জাডা, এই যে ফরিদা আমার স্বাস্থ্য কোন এখানে থাকে। আমি গো ভালো আছস? তুই কি ভাবছস? এ বাবির গলা এরকম, বাবির কণ্ঠ তো চিকন, আমারটা মোটা। না গো সময় নাই, ছেলেরে যাবার নাস্তা বানায় খাওয়াইতে হবে। ও কোন ইয়ার থেকে? ইয়ার থেকে? ও এই সানসিট গুলার মধ্যে এক সময় থাকতাম গো, কত এদিক দিয়ে নামতাম, ওই যে ওই দিক দিয়ে নামা যাইতো, কত বান্দর আসছিলাম। এই যে ড্রাগন, কত ড্রাগন ছাড়া দেখছেন, জুম করে দেখাই। আম মাশাআল্লাহ হিউজ লেভেলের আম, ওটার মধ্যে বেশি, নিচে নামে দেখাবো ওইটার আমি। মরিচ গেছে, পাতার এই অবস্থা কেন? এই যে মাটির চুলা, কি অবস্থা দেখছেন? এইসব আমার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, এটা দেখলে কেউ বলবে না যে ছাদের উপরে আসলে কত বড় বড় চুলা দিচ্ছে। আমারও তো স্বপ্ন ছিল এরকম করার, পরে তো আল্লাহ স্বপ্ন, যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক না? আমরা বুঝি না। এই যে লাকড়ি পাহাড় করে রাখছে, এই যে এখানে চুলা, ছাদ, দোতলা ছাদ আর কি, এটা অ্যাড করে ফেলছে। এ দিছে মিষ্টি, আরে সর্বনাশ, মিষ্টি খাই না তো আমি। চা দেন, সমস্যা নাই, মিষ্টি খাই না। বিসমিল্লাহ। চিনি চিনি দিন না, থাক, চাউলটা হয়ে গেছে তোরা। এত সকালে এত খাবার, বাপরে বাপ। চাটাই ঠিক আছে, ভালো হয়েছে চাটা, না না ভালো হয়েছে। খাই দাও না। আমি পারতেন না ভাবি লাগছে, ধরো ধরে একটু ধরো তুমি ধরে রাখো দাদা। এই বাস 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 বাস, বাড়ির নাই না 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 কিছু করতো না, তুমি হেরে করে দিচ্ছি, আমরা এমনি তো পারি না। হাই রে গাছ, আমরা দুজন খাইতে পারতাম আর ওরা নিচে থাকতো, বিশেষ করে শিউলি আপু, যে অবস্থা ছিল।
এই দিক দিয়ে চালের উপর দিয়ে যায় যে আম পারতাম এই গাছটা থেকে। এই গাছটা তখন ছোট ছিল একদম। মা পাতাছে মাহমুদের। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বাড়ি থেকে আসলে শান্তি পাই, সময় হয় না, গেলাম আমারে পাইলাম না। এখানে রাখেন আঙ্কেল, এইটাই আমার বাসা। বাসায় এসেই দেখি ছেলে আমার এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম এর মধ্যে ঘরটা গুছিয়ে নিই। ও যদিও খাটে শুয়ে আছে, এরই ফাঁকে আমি সুন্দর করে খুব অল্প সময়ে এত ঝটপট করে কাজ করেছি কি বলবো, আপনারা বুঝতেই পারবেন কেন আমি খুব দ্রুত বাবার বাড়ি থেকে চলে আসছি। তো আজকে বারটা হলো শনিবার, আর আমি এখনো পর্যন্ত জানি না আমার ছেলের যে পক্স উঠেছে। যদিও 2 দিন ধরে আমার ছেলে বলছে যে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে না। তো আমি ভাবলাম যে পরীক্ষা দিচ্ছে, হয়তো টেনশনে এই অবস্থা হচ্ছে। যদিও নুরের আব্বুকে আমি বলেছি যে কি ব্যাপার, নুদেরকে খাবার দিলে সম্পূর্ণটা খেতে চায় না। আমার ছেলে তো এমন ছিল না। তো যাই হোক, ভাগ্যের লিখুনি, খণ্ডাতে আসলে কেউই পারে না। কিছুদিন আগে বড় ছেলের পক্স উঠেছিল, তখন মডেল টেস্ট দিতে এসেছিল আমার ছেলে। 4টা পরীক্ষা দিয়ে চলে গিয়েছে ঢাকায়, মানে আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছে। যদি বড় ছেলে থেকে ওর হয়ে যায়, ভাগ্যের খনন তো আর কেউ খণ্ডাতে পারে না। তো যেটা লেখুনিতে থাকে সেটা হবে মাস্ট। যদিও আমি বলেছিলাম নুরের আব্বুকে এমনটা করো না, যদি কপালে থাকে হবেই। এখন মার কথা লেগে গেল না, ভাগ্যে ছিল সেটাই হলো, সেটাই কনফিউজড। তো যাই হোক, এরই মধ্যে আমি কাপড় চোপড় ঘর টর যা আছে সব কিছু গুছিয়ে নেব, তার ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নেব। জানি না কারা এই পর্যন্ত আছেন, আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ ও কথাতে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করেন, ঘরের রেগুলার কাজ, আমার লাইফ স্টাইলটা কেমন, এমনটাই দেখানোর চেষ্টা করি। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর লাগলে প্লিজ আমার সাথেই থাকবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন। প্রতিদিনের কাজ আজকাল প্রতিদিন করছি না, ওই যেহেতু একা থাকছি ছেলেকে নিয়ে, সেভাবে কাজের কোনো চাপ নেই। একসাথে সবাই থাকলে তো অনেক কাজ থাকে। তো এই জন্য জমি 2 দিন পর পর কাপড় চোপড় ধুই, তার জন্য এতটা জমে গেল। তো যাই হোক, সুন্দর করে গুছিয়ে রেখে দিব। আর এর ফাঁকে তো রান্নাটা করে নিচ্ছি। বেগুনটা বয়েল দিয়ে দিয়েছি। কে কে এভাবে দেন আমার মতো, প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো বয়েল হয়ে গিয়েছে, এবার এক এক করে যতগুলো ভর্তা বানানো সেটা বানিয়ে নিব। আর পাশাপাশি বেডরুমে যেও কাজ বাকিগুলো করব। শুটকির কি পাওয়ার দেখছেন, যে যে মাছি, যে জিনিস আপনার কোনো কেমিক্যাল বা কোনো আদার্স কিছু থাকবে না, সেখানে মাছি পাবেন, এই যে প্রমাণ। ভর্তা মানে হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে বানানো। অনেকে হাত দিয়ে মাখাটা পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তারা তো জানেন যে মাখানো দেখেই জিভে জল চলে আসে। তো আমি একেবারেই মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, সাথে লবণ। মাছ আর মাংস খেতে আসলে একঘেয়েমি হয়ে যায়, সবসময় খেতে ইচ্ছে করে না। তো এরকম মাঝে মাঝে ভর্তা হলে মন্দ হয় না। আমাদের সমাজে কোনো ওকেশন হলে আসলে ধর্মীয়টা টেনে আনে, আমার এটা একদমই পছন্দ না। যদিও এই ব্যাপারে কথা বলা ঠিক না, কিন্তু অনেকেই বলেন পয়লা বৈশাখ বানানো ঠিক না, মানে উদযাপন করা ঠিক না। ভাই, আপনারা হয়তো অনেকেই জানেন না, পয়লা বৈশাখের যে 1 তারিখটা হয় সেই দিন কিন্তু হিন্দুদের অনুষ্ঠানটা থাকে না, দ্বিতীয় দিন ওদের অনুষ্ঠানটা থাকে। তাহলে একটা ওকেশন আসলে যদি ভালো মন্দ আমরা নিজেরা খাই, ভালো মন্দ একটা কিছু কিনে নেই, বছরে একটা বার কিনি, তা মন্দ কোথায়? সারা বছরই তো আমরা কেনাকাটা করি, তো বছরের প্রথম দিন কিনলে মন্দ কোথায়? আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে আমরা কিছু না কিছু দিতেই পারি। তো এত অনেক কিছু ইস্যু অনেকে ধরে, আমি জানি না কেন কিছু ধরে। যদি সুন্দরভাবে সুস্থভাবে উদযাপন করি, সব কিছুই আমাদের জন্য, আমার মনে হয় যে এটা খারাপ কিছু নাই। আর যদি এখানে উশৃঙ্খলতা থাকে তাহলে অন্যরকম ব্যাপার। রান্না আমার ডান। এই যে ভর্তা বাড়তি সময় লাগে আসলে, তারপরেও 9:30 বাড়ি থেকে আসছি। 9:30 আসলে দেখেন 10:15 বাজে। আলহামদুলিল্লাহ আমার রান্না ডান। রান্না বলতে সিম্পলি, তবে সিম্পলি রান্না মাঝে মাঝে অনেকটা সময় লাগে।
তো যখন খেতে বসলাম তখনই ছেলে আমার জানালো যে ওর পক্স উঠেছে, মানে দেখালো, তো বুঝতে পারলাম যে আসলে পক্স উঠেছে। এই তো ভর্তা রান্না আমার ডান। টার্গেট নিয়ে কয় ঘন্টার মধ্যে আমার 9:30 টাইমে আসছি তোমার নানুর বাড়ি থেকে, এখন বাজে 10:15। এই কাঁচা করে এই ভর্তাটা খেয়ে দেখবেন, মানে কাঁচা তেল দিয়ে শুধু শুটকিটা সুন্দরভাবে ফ্রাই করে নেবেন, বাস মাখা তেল দিয়ে মানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে মাখা করে খাবেন, সেই স্বাদ লাগে অনেক। যেহেতু ফ্রন্ট ক্যামেরায় না হইতেছে মনে হবে বাম হাতে খাচ্ছি, আসলে না ডান হাতেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ, যারা শুটকি লাভার তাদের জন্য ভালো হবে, অনেক মজা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সবাই দেবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ছেলেকে নিয়ে যেতেছি ডাক্তারের কাছে।